কই গো গিন্নি, কটা খেতে দেবা নাকি? কটা বাজে? সকাল 10টা বেজে গেল, তুমি এখনো রান্নাঘরে তরকারি কাটছো? হ্যাঁ, বাড়া ভাত কখন কখন খাবো? সকালে ভাত, দুপুর 12টায়? হ্যাঁ। এই দাঁড়াও, আরো হয়ে উঠেছে, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, একটু না লেট হয়ে যায় তাতে একেবারে বাড়ি উদ্ধার করে দিচ্ছে। হ্যাঁ, এদিকে শান্তির ছেলে, হ্যাঁ, নতুন বিয়ে করেছে, কেন একটু কাজ বাজ কর। হ্যাঁ, বাঞ্চত সকাল 10টা পর্যন্ত এখন ঘুমানো বাড়াচ্ছে, ডেকে ডেকে উঠলো না। আর সে তার পাঠা কলকে। হ্যাঁ, কলকে তো খবরই নেই, সেই সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, কোথায় গেছে বাড়া কে জানে। হ্যাঁ। আরে না না, ওই একটু আগে গেল, আমার এখান থেকে বলে গেল যে ঠাকুমা আমি একটু ঘুরে আসি, নতুন এলাকা দেখি, একটু চারিদিকে ঘুরে দেখে আসি তোমাদের এলাকা কিরকম। এই বলে সে তো বেরিয়ে গেল কিছুক্ষণ আগে, তো এখনো তো আসলো না বাড়ি। ও, তাহলে তোমাকে বলে গেছে? ঠিক আছে, যাক ভালো। তবু আমি একবার দেখে আসি, নতুন এলাকা, বাঞ্চত কোথায় বেরিয়েছে ঠিক নেই, কার পোঙায় লেগে বেড়াবে, বেড়া কে কী বলবে, তখন দোষ হবে কার? গাজার বাবার। যাই দেখে আসি, আর তুমি তাড়াতাড়ি ভাত রেডি করো, দেখে ঘুরে আসি বাঞ্চতটা কোথায় আছে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আমার ভাত মোটামুটি রেডি হয়ে গেছে, তরকারি কাটা শেষ, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তুমি যাও, ওকে খুঁজে নিয়ে আসো, যাও। আচ্ছা, এই মদন, কিছুক্ষণ আগে একটা কোনো বাচ্চা ছেলেকে যেতে দেখেছিস এদিকে? কি কাকু, এই কলকে কথা জিজ্ঞাসা করছো? নতুন যে বিয়ে করেছে গাজা, গায়ে বছর সহ, হ্যাঁ, তার যে আগের পক্ষের ছেলে, কলকে নাম দিয়েছো তোমরা, তার কথা জিজ্ঞাসা করছো? তো তাকে খুঁজছো তুমি? এই বাড়া, গায়ে বছর সব বিয়ে বাড়া। গেছে মানে? তোমার কি বলবো আর লজ্জার কথা, বলা ঠিক হবে কিনা জানি না, তবে বলাই ভালো। তোমারও নাতি ছেলে, নতুন যে নাতি ছেলে, হ্যাঁ, আমাকে এসে বলছে এক ব্যান্ডেল বিড়ি হবে। আমি তো দোকানদার মানুষ, আমি বেড়া দিয়ে দিয়েছি এক ব্যান্ডেল বিড়ি। আমার বিক্রি নেই কথা, কি এই বিড়ি খেলো, কি বিড়ির ভিতরে তামাকের বদলে গেজা ভরে খেলো, তাতে আমার কোনো দরকার নেই। তো তোমার নাতি এক ব্যান্ডেল বিড়ি নিয়ে এখান থেকে চলে গেছে, আর এই এদের সাথে এখানে রয়েছে বল্টু, ল্যাংচা, এদের সঙ্গে গন্ডগোল করে তাই গেছে। ঠিক আছে, ওকে একটু সাবধানে থাকতে বলো, কারণ ওর কথাবার্তা খুব খারাপ, কার কাছে বেড়া মারধর খেয়ে পড়ে থাকবে ঠিক নেই, ঠিক আছে? হ্যাঁ, বাঞ্চত। হ্যাঁ, সকালবেলায় ভাত খাওয়া হয়নি এখনো, বাড়িতে এখনো রান্না হয়নি, ও পাড়ায় বেরিয়েছে দোকানে বিড়ির খোঁজে। হ্যাঁ, বাড়ি যেয়ে নি, দাঁড়া। আরে এই কাকা, এদিকে তাকাও। এ কি হয়েছে রে? তোমার ওই আতাল নাতিকে বলে দিও যে একটু সাবধানে থাকতে, আমাদের সাথে যদি লড়তে আসে, হ্যাঁ, মনে রেখো ওর বাজিতে দড়ি বেঁধে গাছে ঝুলে রাখবো, ঠিক আছে? আরে মার বেড়া, হেলদে, মার মার, থাক মার, হে মার বেড়া, হেলদে হেলদে। বাড়া কোথায় যেতে পারে মালটা? কি ছেলে, বাড়ি আসুক আজকে। এই বেড়া মার, বেড়া মার, মার হেলদে, হ্যাঁ? মার বেড়া মার। এই এই বাড়া কি রে? হ্যাঁ, ওরে সাগু মারানি, তোরে সারা এলাকায় খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, 12 পেনে ছেলে, কোথাও খুঁজে পাচ্ছি না, তুই ঘরে এসে গেম ঠেপাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া। বেড়া কিরে, কিরে বেড়া? আরে দাদু তুমি, আর বলতে হয় না আগের থেকে? বেড়া গেম খেলছিলাম, গেমের ফোঙাটা মেরে দিলে। হ্যাঁ, সব ভয় পেয়ে গেছি, বেড়া কে না কে বেড়া আসলো, গেমের মধ্যে ফুল বেড়া মজেছিলাম, দিলে তো বেড়া সব গাল মেরে। আরে সরে বাচ্চা, তোর কে বলেছে হ্যাঁ আমার মোবাইলে হাত দিতে? আমার মোবাইলে কত কিছু আছে জানিস তুই? কখনো হাত দিবি না মোবাইলে, হাত কেটে পকেটে ভরে দেবো। বোকা চোদা কোথাকার, মোবাইল যেখানে পড়ে থাকবে সেখানে থাকবে, কখনো হাত দিবি না। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছে, হাত দেবো না, ভুলে গেছে। এই, তুই নাকি মদনের দোকান থেকে বিড়ি কিনে খেয়েছিস? হ্যাঁ, এটা কি সত্যি না মিথ্যে? কই না তো দাদু, আমি বিড়ি খাইনি। কে বলেছে তোমাকে আমি বিড়ি কিনে খেয়েছি? আরে এই গাজা, বাড়িতে আছিস? আরে এই গাজা, কতবার ডাকছি, কোথায় তুই? কি রে বাড়া, বাড়িতে আছিস? আরে এই বাড়া, তোরা এখানে কি করছিস? এই তোর বাবা গাজা কোথায় রয়েছে? ও বাবা, বাবা তো বাড়িতে নেই। কেন রে, কোথায় গেছে? জানি না, বলে যায়নি। তোমরা এখন বাড়ি যাও, বাবা বাড়ি নেই, বাড়ি যাও, ফটো। আরে আরে তোরা এত সকাল সকাল চলে এসেছিস বাড়া, কোনো সুখবর আছে নাকি? আরে তুই তো বাড়িতেই আছিস, তোরে পাঠা কলকে বলছে তুই নাকি বাড়িতে নেই, কোথায় চলে গেছিস সকালবেলা? না 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 বাবা, আমি কিন্তু কিছু বলিনি, বাবা কিছু বলিনি। আমি বলেছি বাবা ঘরে আছে, আমি কিন্তু বলিনি যে তুমি বাইরে গেছো। আরে বল্টু দা, কি ঢ্যাবনা ছেলে দেখেছো ওরা? হ্যাঁ, এক্ষুনি বললো বাবা বাড়িতে নেই, এখন বলছে বাড়িতে আছে। হ্যাঁ, এই যে কবে সুযোগ পাবো যে এমন মার দেবো এরে। তুই ঠিক কথাই বলেছিস, আমার হাত চুলকে যাচ্ছে এরে পিটানোর জন্য। চল একদিন সুযোগ হবে, তার সেদিনকে দেখবো এরে, বুঝলি তো? এখন ছাড়। শান্তির ছেলে তোর আজকে কিছু না করে। দেখো বাঞ্চকে কিরম সাঁটার চেষ্টা দেখো ওর বাপ। হ্যাঁ, এরকমই দরকার বাড়া এর, ঠিক আছে? কাচ্চরা দেখ কেমন লাগে এখন। হ্যাঁ, এইটুখানি বয়সে পাঙ্গা নিয়ে দেখ।
আরে গেজা ছেড়ে দে এদিকে আয়। শোন কি বলছিস শোন বাড়া, সুখবর আছে রে একটা, বুঝলি তো? হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। আরে আরে কি বলছিলি যেন, কি একটা সুখবর আছে বলছিলি, বল। হ্যাঁ এবার বল শুনি বাড়া। কোনো বাড়া পার্টি মাটির আয়োজন করেছিস নাকি বাড়া? হ্যাঁ ওই কাছে দা কথায় কথায় পার্টি। হ্যাঁ, পার্টি ছাড়া কোনো কিছু চোখে যায় না বল। আরে হ্যাঁ রে, সুখবর আছে বলেই তো ব্যাপার। ল্যাংচা একটা কাজ পেয়েছে রে, সেই উপলক্ষে আজকে আমাদেরকে পার্টি দেবে বলেছে। আনলিমিটেড বাংলা মদ। আরে এই কি বলিস রে বাড়া, পার্টি? কিসে কাজ পেয়েছিস কিসে? হ্যাঁ আরে চোদ না, অত জেনে কি দরকার? বাংলা মদ কি খেতে চাস? হ্যাঁ কি না বল, যে চাস তাহলে চল। অত কিসের চাকরি, কিসের কাজ, অত কি দরকার তোর জেনে? আরে না না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চল আমি আসছি, 1 ঘন্টার মধ্যে আসছি। ক্লাবের ওখানে গিয়ে বস, আমি আসছি একটু বাড়ি যা। এই বল্টুদা, চলো এই বোতল 3টে ক্লাবে রেখে আসি, রেখে একটু চাট ঠাট কিনে নিয়ে আসি চলো। আচ্ছা, চাট কিনতে না গেলে হয় না? গাজাকে বললে তো নিয়ে আসতে পারতো, বোকা শুধু আসবে, এসে তো ফাও মাত্রা খেয়ে যাবে। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু ও তো আনবে না, বাড়া টাকা পয়সা নেই বলবে, নাকে কানবে, ও বাড়া কি দরকার? চলো আমরা যেয়ে বাড়া নিয়ে আসি, অল্প কটার তো টাকা। ও চোদ না আসবে, এসে ফ্রি মাল খাবে, খেয়ে চলে যাক, কোনো চাপ নেই। চলো আমরা মাল দুটো রেখে ক্লাবে একটু চাট ঠাট কিনে নিয়ে আসি, চলো ভাজা গ্লাস। আচ্ছা ঠিক আছে, চল যে রেখে আসি বাড়া ক্লাবে, আর কি করা যাবে। বন্ধু একটা পেয়েছি বাড়া, ছাটা ভাঙা বন্ধু বাড়া। আচ্ছা ল্যাংচা শোন, ওই মদগুলো ওইখানে নিচে রেখে দিয়ে আয়, যা। আমরা একটু পরে এসে চাট দিয়ে এসে একসঙ্গে খাবো, ঠিক আছে? কেউ যেন টের না পায় বাড়া, সাবধানে রেখে দে, ওই দেয়ালের চাটে রেখে আয়, যা। আচ্ছা বল্টুদা, আমি এক্ষুনি রেখে আসছি। হ্যাঁ বল্টুদা চলো, রেখে দিয়েছি, ঠিক আছে, কোনো চাপ নেই, বাড়া এসে সেটে দেবো। আজকে সেই মজা হবে কিন্তু, চলো। হ্যাঁ রে বাড়া, ঠিক বলেছিস, অনেকদিন পরে আজকে একটু বাড়া পেটে বাংলা মদ ঢুকবে বাড়া। তুই আর কি যে করলি আজকে ল্যাংচা, তোকে থ্যাংক ইউ বাড়া। চল দেখি যাই, চাট নিয়ে আসি। আরে বাড়া, সাটামা ক্লাবের নাম নেই বাড়া, পর্নহাব ক্লাব। যাই তো এই ক্লাবের দিক থেকে ঘুরে আসি, কি আছে দেখে আসি। আরে বাড়া, সেই ক্লাব তো, হ্যাঁ সাটামা ক্লাব তো বাড়া, দারুণ তো। আরে বেড়া, এগুলো কি রে? হ্যাঁ বাড়া, কি কপাল আজকে আমার, কার মুখ দেখে যে বাড়া ঘুমেতে উঠেছিলাম। 3টে মদ একা, আরে বাড়া রে, এ তো সোনাই সোহাগ আমার। বাড়া কেউ এসে পড়বে না তো, আবার দেখা গেল বাড়া কেউ এসে পড়লো, সারা চিল্লো বাড়া, কেউ আসার আগে ঢক ঢক করে বাড়া মেরে দিয়ে বাড়া খেতে উঠি। এই বাড়া, এক বোতল বাড়া ঢক ঢক করে মেরে দিয়ে মাত্রা যেন বাড়া কেমন কেমন করছে। 3খানা বোতল মারবো, আজকে তো বাড়া পুরো টাল্লু হয়ে যাবো আমি, টাল্লু। ভগবান তুমি আমাকে দেখেছো আজ। কই বাড়া, দেখি 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 আমার আরেকটা বোতল কই, এই তো। আরে 1.5 বোতল খেয়ে আর তো আর ঢুকছে না। 1.5 বোতল মাল বাড়া, একটা কি বাড়ি নিয়ে যাবো, পরে আবার খাবানি, তাই করি। একটা বোতল বাড়া বাড়ি নিয়ে যাই, অর্ধেক এখানে পড়ে থাক। বাড়া বাড়িতে যাবো, বাড়া ঘুম লাগছে কেন বাড়া, উঠতে পারছি না, যাই সব কত বেলা খাইছি বাড়া, খালাম তো বাড়া 1.5 বোতল। না বাড়া, যে করে হোক উঠতে হবে, না একটু পরে কারা বাড়া মদ রেখে গেছে, তারা যদি এসে আমাকে ছটা ছেড়ে, যে করে হোক এখান থেকে একটা বোতল মদ নিয়ে বেরোতে হবে আমাকে। এডি বাড়া রে, মাথাটা কি ঝিনঝিন করছে বাড়া, একটু চাটও হলো না, একটু চাট থাকলে না খেয়ে বাড়া মজা লাগতো, মানে ঢক ঢক করে মেরে দিলাম বাড়া। যাই, এটা বোতলটা বাড়ি নিয়ে গিয়ে রেখে দিবানি, দাদু আর আমি একসঙ্গে বসে খাওয়ানি। বাড়া এটাও মনে হয় অর্ধেক আছে, এটা কি নেবো নাকি রেখে যাবো বাড়া? না থাক, বেশি লোক ভালো না বাড়া, এটা এখানে রেখে দিই। এই বাড়া কিরকম হলো কেসটা বাড়া, আমি এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম কি করে? হ্যাঁ বাবা, তুমি বাড়ি কি করছিলে? দাদু ঠাকমা কই, কাউকে দেখছি না তো। বোকাচ্চোদা, এটা তোর বাড়ি না চোদনা আমার, এটা ক্লাব, আর এটা তোর বাবা, দেখ। গাড়ি মেরেছি বাবা, বাবা আমি কিছু করে এবার অল্প একটু খাইছি বাবা। ওরে বাইঞ্চোর ছেলে, হ্যাঁ 2 দিন আগে শুনলাম তুই নাকি বিড়ি ফুঁকছিলি, আমি তো বেড়া শুনে বিশ্বাসই করিনি, এখন বেড়া নিজের চোখে দেখছি তুই বেড়া এখানে মদ খাচ্ছিস একা একা। হ্যাঁ দাঁড়া, তোর আজকে সাউটা চেরবো, আজকে বাড়ি চল। এই শোন, বাড়ি যাস আর যেখানে যাস, বাড়ি যাওয়ার আগে এই 2টো মদের দাম দিয়ে তাই তুই বাড়ি যাবি, ঠিক আছে? কোনো ছাড় হবে না বাড়া। শোন গাজা, তোর একটা কথা বলি, এই যে তোর ছেলে,
তার জন্য বলছি না, এই বাঞ্চোরটা যে পরিমাণে আমাদের পিছনে লেগেছে, এর আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। তুই শুধু একবার পারমিশন দে যে তুই কিছু বলবি না, দেখ আমরা একে কি করি। এই বল্টুদা, চলো মালটাকে ধরো তো। ওর ল্যাংচায় আজকে দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে রাখবো, ঝুলিয়ে রেখে পিটাবো। আর করবো না, আর হবে না। দাদুর সাথে বলে দেবো যে তোমরা আমাকে মারছো। কাচ্চোদা, কোনো দাদুতে কাজ হবে না আজকে, আজকে তোর পিটানি হবেই হবে, চল। এই ল্যাংচা, চল তো মালে ধর, ঠ্যাং দুটো ধর, আর গজা তুই হাত ধর, আর আমি ওর ল্যাংচা ধরে টেনে নিয়ে যাচ্ছি, চল।